আসসালামু আলাইকুম। আজ হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য দীঘিনালা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে বৃষ্টি শুরু হলো। তো পাহাড়ি রাস্তাগুলো আসলে অত্যন্ত একটু ভয়ানক হয়ে থাকে, কারণ আমরা সমতল ভূমিতে যেরকম রাস্তা চলাফেরা করি, এত সহজে চলাফেরা করতে পারি, পাহাড়ি রাস্তাগুলো আসলে একটু কঠিন হয়ে থাকে, কারণ রাস্তাগুলো অনেকটাই আঁকাবাঁকা থাকে। তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে পাহাড়ি রাস্তাগুলো একটু পিছল থাকে। বৃষ্টির সময় পাহাড়ি রাস্তা গাড়ি চালানোর সময় খুব সতর্কর সাথে গাড়ি ড্রাইভ করতে হয়। পাহাড়ি রাস্তাগুলো অনেক উঁচুর মধ্যে হয়ে থাকে, সেই কারণে রাস্তাগুলো খুবই রিস্কি হয়ে থাকে এবং ড্রাইভার যারা গাড়ি চালায় তারা অনেক দক্ষতার সহিত গাড়ি ড্রাইভ করতে হয়। আর একজন সমতল ভূমির ড্রাইভার পাহাড়ি অঞ্চলে ড্রাইভ করতে আসলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, তা না হলে বিপদের সম্মুখীন হতে হয়। তো সমতল ভূমিতে দেখা যায় কি সাধারণত যে হঠাৎ করে যে একটা গাড়ি ব্রেক ফেল করে বা দুর্ঘটনা ঘটে, তাহলে ওইরকমভাবে একটা ক্ষয়ক্ষতি হয় না, মানুষের বেঁচে ফেরার সম্ভাবনাটা একটু বেশি থাকে। কিন্তু এই পাহাড়ের রাস্তাগুলোতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ আসলে বেঁচে থাকাটা খুবই দুষ্কর হয়ে থাকে। আজকেও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে খাগড়াছড়ি যে অঞ্চল, সেই অঞ্চলে তো বর্তমানে বাস যেটা চলাচল করে বেশি, এটা হচ্ছে শান্তি পরিবহন। যারা খাগড়াছড়ি আসেন, সাজে ঘুরতে যান, তারা শান্তি পরিবহন যে বাস, এটা সবাই এটার সাথে পরিচিত আছেন আপনারা সবাই। আজকেও একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, সেটা বাসটা ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো অনেক মানুষ আহত নিহত হয়েছে, অনেকে চিকিৎসাধীন আছে, হসপিটালে আছে। তো আমাদের একজন সহকর্মীও ওই বাসে যাত্রী হিসেবে ছিলেন। তো সবাই দোয়া করবেন আজকে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই যাতে সুস্থ হয়ে যায়।